أيها المسلمون، يقول الله عز وجل في الكلام المجيد: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। সূরাতুল হুজুরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে সমস্ত মানবের উদ্দেশ্যে একটি চমৎকার ঘোষণা দিলেন। কি বললেন তিনি? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর ও নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে গোত্র ও জাতিতে জাতিতে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই তিনি সব কিছু জানেন। আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন গোত্রে, জাতিতে, বিভিন্ন শ্রেণীতে যে সৃষ্টি করেছেন তার হিকমত এবং প্রজ্ঞা বর্ণনা করেছেন এবং উদ্দেশ্য বর্ণনা করেছেন। আর মানুষ যেন নিজেদের মধ্যে একটা কায়েদা সবসময় মনে রাখে, সে কথাটিও তিনি বলে দিয়েছেন। মানুষকে বিভিন্ন জাতিতে বিভক্ত করার মূল উদ্দেশ্য কি? লিত্তাআরুফ, আত-তাআরুফ, পরস্পরের সাথে পরিচিত হওয়া। এই পরিচিতির মূল কায়দাটা কি, ভিত্তিটা কি? তাকওয়া। এবং আমাদের পরস্পরের মধ্যে আজকে যে এত সমালোচনা, এত বিভক্তি, তাই না, এত শত্রুতা, এত বিদ্বেষ, কারণ আমরা প্রত্যেকেই ভাবি বা বলি বা দাবি করি যে আমি শ্রেষ্ঠ, আমার দল অথবা আমার সাথে যারা আছে তারাই শ্রেষ্ঠ, অন্য সবাই ভুল। এটা কিন্তু কায়দা না। কায়দাটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া। তাকওয়া, ঈমান এবং তাকওয়া হচ্ছে আসলে মানুষের শ্রেষ্ঠত্বের একমাত্র বৈশিষ্ট্য ইসলামের দৃষ্টিতে। অতএব যদি কোনো ব্যক্তি ঈমান হারা হয়ে যায় এবং যদি কোনো ব্যক্তির মধ্যে তাকওয়া না থাকে, তাহলে সারা পৃথিবীর শ্রেষ্ঠত্বের সকল নিদর্শনও যদি তারা একসাথ করে, জাগতিক যত ইকুইপমেন্ট কিংবা অন্য অন্য বিষয়বস্তু আছে, তবুও সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে গণ্য হবে না। অতএব জাতিতে জাতিতে যে সমন্বয়, যে কাছাকাছি আসা, একে অপরের সাথে পরিচিত হওয়া, যে সুন্দর সন্ধি কিংবা বিভিন্ন জাতির মধ্যে যে নেটওয়ার্কিং কিংবা বোঝাপড়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একদম শুরু থেকেই বিভিন্ন জাতির সাথে এভাবে তাওয়াসুল, এটাকে বলা হয় তাওয়াসুল, এই তাওয়াসুলটা করতেন, যোগাযোগটা করতেন, এই নেটওয়ার্কিংটা করতেন। আরবিতে তাওয়াসুল বলা হয় আর ইংরেজি হলো নেটওয়ার্কিং, বাংলা হলো যোগাযোগ, একের সাথে অন্যের সংযোগ স্থাপন। এবং সেখান থেকে এসেছে সোশ্যাল নেটওয়ার্কিং, যেটাকে আরবিতে বলা হয় আত-তাওয়াসুল আল-ইজতিমাঈ। আত-তাআরুফ, যেটা আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এখানে তাআরুফ হচ্ছে তাওয়াসুল, একের সাথে অন্যের যোগাযোগ, এবং এর মধ্য দিয়ে মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, গুড আন্ডারস্ট্যান্ডিং এগুলো গড়ে ওঠে। কারণ মানুষ সমাজবদ্ধ প্রাণী, আল্লাহ তাআলা তাকে সমাজবদ্ধ করে সৃষ্টি করেছেন। আরবিতে বলা হয় আল ইনসানু মাদানিয়ুন বিত্তাবা, তারা স্বভাবগতভাবে তারা সামাজিক জীব। ফলে অসামাজিক জীবনযাপন মানুষের পক্ষে সম্ভব নয়, এবং একাকী মনুষ্য সমাজ থেকে আলাদা জীবনযাপনও তার পক্ষে সম্ভব নয়। অতএব তাওয়াসুল, তাআরুফ, এটা আল্লাহর সমর্থিত একটা নীতিমালা, একটা পদ্ধতি। মানুষ তাদের এই সমাজের মধ্যে একের সাথে অন্যের যোগাযোগ রাখবে, সংযোগ স্থাপন করবে,
আন্ডারস্ট্যান্ডিং রাখবে, এটাই বোঝানো হচ্ছে। আর পরের কায়দাটা বলা হচ্ছে কি, এই সংযোগ স্থাপনের ভিত্তি হবে তাকওয়া। তাকওয়া তাকওয়া যদি এখানে মিস হয়ে যায় তাহলে সব কল্যাণ মিস হয়ে যাবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা তাকওয়া মিস করি তাহলে সব মিস হয়ে যাবে, মনে রাখবে। মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তাকওয়া। আর তাকওয়া মানি, তাকওয়ার 1 নম্বর এলিমেন্ট হলো ঈমান। কিন্তু ঈমান ছাড়া কি কোনো তাকওয়া কল্পনা করা যায়? করা যায় না। অতএব আমরা শুধু তাকওয়া বললেই এনাফ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে তাকওয়ার গল্প এবং তাকওয়ার নির্দেশনা এবং তাকওয়ার আলোচনা সবচেয়ে বেশি করেছে। একসাথে যদি সব তাকওয়ার আয়াতগুলোকে আপনি নিয়ে আসেন তাহলে দেখবেন যে 2-2.5 ঘন্টা শুধু তেলাওয়াত করে শেষ করতে পারবেন না। তাকওয়ার উপর অনেক আলোচনা আমাদের হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন আমরা এখন কি করছি, আমরা এই তাওয়াসুলের ক্ষেত্রে আর তাআরুফের ক্ষেত্রে কি রোল প্লে করছি, কি কাজ করছি, বা এখনকার যে নিউ টেকনোলজি সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আমরা কি করছি, এটা কিন্তু আল্লাহ তাআলা জানেন এবং খবরও রাখেন। আল্লাহ তাআলা খবরও রাখেন। খবর রাখার বিষয়ে আসলে অনেকেই হয়তো আগে বলতেন কীভাবে আল্লাহ এত খবর রাখেন। এখন তো মানুষের পক্ষেও অনেক খবর রাখা সহজ, যেটা আগে কখনো সম্ভব ছিল না। আপনি কোথায় কোন ডিভাইস থেকে, টেলিফোন নাকি মোবাইল ফোন নাকি কম্পিউটার সেট, ডেস্কটপ, কিসের থেকে আপনি ব্রাউজ করছেন, কোন জায়গায়, কোন টাইমে, কোন দিন, এবং আপনার আইপি নম্বর কত, সব কিছু উঠে যাচ্ছে না এখন বলেন। সুবহানাল্লাহ। তার মানে এই যে নিখুঁত সিস্টেমে মানুষ এখন জানতে পারছে বিকজ অফ টেকনোলজি। আর এই টেকনোলজির স্রষ্টাকে আল্লাহ। তাহলে আল্লাহর টেকনোলজি কি মানুষের টেকনোলজির চাইতে আরও দুর্বল নাকি? বলা ইয়াদু বিল্লাহ, কখনোই নয়। বরং এই পৃথিবী আরও অনেক দূর আগাবে, এটা আমরা এখনও বুঝতে পারছি। আরও অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আসবে, বাট আল্লাহর টেকনোলজির খুবই যৎসামান্য এটা, খুবই যৎসামান্য এটা। সুতরাং আল্লাহ আমাদের খবর রাখেন, আল্লাহ আমাদের সম্পর্কে জানেন। এই বিষয়গুলো এখন বুঝতে আরও অনেক সুবিধা হচ্ছে আমাদের, তাই না? এই টেকনোলজির কল্যাণে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, ইভেন্ট, প্রত্যেকটা মুভমেন্ট, ইভেন এখন যে ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে, সেটা কিন্তু আপনার চিন্তাধারাকেও পড়তে পারবে আপনার চোখের দিকে তাকিয়ে। কেন এই অ্যান্ড্রয়েড ফোন কি এখন চোখ দিয়ে খোলা যায় না বলেন তো? এই অ্যান্ড্রয়েড ফোনটা এখন চোখ দিয়ে খোলা যায়। এটা কি প্রমাণ করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা অ্যাডভান্সড হলো, এটা তার প্রমাণ। তাহলে আল্লাহ কি আমাদের সম্পর্কে জানবেন না? কিন্তু অবাক কাণ্ড যে আমাদের মুসলিমরা সত্যিকার অর্থে এই চেতনা এখনো ধারণ করছে না যে আল্লাহ তার প্রত্যেকটা জিনিস জানেন। তা না হলে তাদের জীবনধারায় পরিবর্তন আসছে না কেন? আমাদের বিশ্বাসের জায়গাটা হয়তো এমন যে আমরা জানি না কিভাবে তৈরি করতে হয়। আমাদের তাকওয়ার ভুবনটা এবং বিল্ডিংটা, ফাউন্ডেশনটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখন আসলে শিখি নাই। এটা ঠিক, যেটা তারবিয়াতের ব্যাপার, এটা একটা এডুকেশনের ব্যাপার। যদি একটা দেশের মূল শিক্ষা ব্যবস্থা তাকওয়া না শেখায়, ঈমান না শেখায়, তাহলে কিন্তু এমনি শেখা যায় না। ইট ইজ নট এ থিওরি। ঈমান এবং তাকওয়া শুধুমাত্র থিওরি নয়। এই জন্য দেখেন ঈমানের কত গল্প হচ্ছে, কত ওয়াজ হচ্ছে, কিন্তু ঈমানটা তো অর্জিত হচ্ছে না। মাহফিলের বক্তারা একদম কাঁদিয়ে ফেলেন, কিন্তু শ্রোতারা কিন্তু ঈমান নিয়ে যেতে পারে না অনেক মাহফিল থেকে, সত্য না? যাই হোক, আজকে আমি আসলে বলতে চাচ্ছিলাম আর তাওয়াসুল নিয়ে কিছু কথা। আর তাওয়াসুল আল ইজতিমাই, সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্কিং করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জাতিতে, গোত্রে বিভক্ত করেছেন। কিন্তু এই নেটওয়ার্কিংটা কিভাবে করব সেটার কিছু দাওয়াতও তিনি আমাদেরকে দিয়েছেন। এবং এই যে একের সাথে অন্যের সংযোগ স্থাপন, একের সাথে অন্যের সমন্বয়, যোগাযোগ, এগুলোর অনেকগুলো ভালো দিক আছে।
আমরা যদি স্পেসিফিকলি আজকের সোশ্যাল নেটওয়ার্কিংটার কথা বলি, যেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছি, সেটা ওয়েবসাইট হতে পারে, ব্লগ হতে পারে, সেটা সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন প্রোগ্রাম বা অ্যাপস হতে পারে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, কিংবা এরকম আরও অনেক কিছু হতে পারে। আমরা এই অনলাইনের মধ্যে যত ধরনের প্ল্যাটফর্ম পাচ্ছি, এটা সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে গণ্য। আমরা সবাই কোনো না কোনোভাবে, যেমন যে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, সেও কিন্তু ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাচ্ছে, যোগাযোগ করছে ইউনিভার্সিটির অথরিটির সাথে ভর্তি প্রক্রিয়ার জন্য, তাই না? আর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে দেখা দিচ্ছে এখন বেশ কিছু প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক বা এগুলো, যেগুলোতে মানুষ কোনো কারণ ছাড়া অথবা কোনো কারণে আসছে এবং তারা অনেক কিছু সেখানে শেয়ার করছে, অনেক পোস্ট শেয়ার করছে, ফটো শেয়ার করছে, তার মনের ভাবনা শেয়ার করছে এবং কারোর প্রতি তার কী ধারণা সেটা শেয়ার করছে। ভালো অনেক কিছু শেয়ার করছে, মন্দ অনেক কিছু শেয়ার করছে। এটাই হলো সেই সোশ্যাল নেটওয়ার্ক যেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাচ্ছি। তো এটার অনেকগুলো উপকার আছে। একটা উপকার হলো সোশ্যাল নেটওয়ার্কে জ্ঞানের সব কিছুই মানুষ এখন শেয়ার করছে, ফলে যারা জ্ঞান চিহ্নিত করতে পারে তারা প্রকৃত জ্ঞানগুলো এখান থেকে তুলে নিতে পারে, তার জ্ঞানের পরিধি বেড়ে যায়। খুবই সহজ। আগে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল তাইমিয়া, কিংবা তারও আগে বড় বড় ইমামদের কোনো কথা খোঁজার জন্য আমাকে যেতে হতো অনেক বড় কিতাবে, লাইব্রেরিতে। আমি যে কোনো সময় এগুলো খুঁজে পেতাম না। একটা মাসআলা এখন খুঁজলেই লজনা দায়েমার ফতোয়া খুঁজে পাচ্ছি, islamq.info থেকে পাচ্ছি, ইসলাম হাউস থেকে পাচ্ছি, তাই না? এরকম ইসলাম টুডে, এরকম বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইট আছে, সেগুলো থেকে মুহূর্তেই আমরা জেনে ফেলতে পারছি। এখন একটা হাদিস যদি আমাকে জিজ্ঞেস করেন, যদি আমার সেটা মনে না থাকে, তাহলে এই হাদিসগুলো কয়টা সনদ আছে, কতজন রাবি আছেন, প্রত্যেক রাবির কি কি কোয়ালিটি, তিনি কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য নন, এবং হাদিসের যে দারাজা, মান, সেটাও কিন্তু আমরা মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে বের করে ফেলতে পারছি। তাহলে বোঝা গেল এটা হলো সোশ্যাল নেটওয়ার্কের একটা বড় পজিটিভ দিক। দ্বিতীয় হচ্ছে, এর মাধ্যমে আমরা যে আল্লাহ যে বলছেন লিতাআরাফু, এই তাআরুফের কাজটা করতে পারি। আমরা জেনেছি ইতিমধ্যে এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অনেক বাবা এবং সন্তান, মা এবং সন্তানের মধ্যে দীর্ঘ 10 বছর, 20 বছর, 30 বছর পরেও দেখা হয়েছে। কিংবা দীর্ঘদিন ধরে যারা বিদেশে আছেন তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হতোই না, কিন্তু আজকে তো জিনিসটা একদম ইজি হয়ে গেল, তাই না? এখন ভিডিও কল করতে পারছি, মেসেজ পাঠাতে পারছি, হোয়াটসঅ্যাপে কল করতে পারছি ইত্যাদি। তাহলে আত্মীয় স্বজনের মধ্যে এই যে যোগাযোগ, সেটার প্রভূত উন্নতি সাধন হলো। তৃতীয়ত হচ্ছে, যে কোনো ইনফরমেশন, যে কোনো তথ্য, যে কোনো ভালো কিছু দ্রুত সারা বিশ্বের সবার কাছে ছড়িয়ে দেওয়ার এটা চমৎকার একটা মাধ্যম। এরপর আরেকটি হলো আমাদের যে বিভিন্ন দক্ষতা অর্জনের জন্য এটা একটা চমৎকার মাধ্যম। আপনি যে কোনো বিষয় এখন ভালো একটা টিউটোরিয়াল পাবেন না? যে কোনো বিষয়, আপনি এমনকি ইসলামিক যে কোনো বিষয়, ইসলামিক যে কোনো ট্রানজ্যাকশান নিয়ে, কিংবা টেকনিক্যাল যে কোনো ট্রানজ্যাকশান নিয়ে, আপনি একটা অ্যাকাউন্ট কী করে, ইমেল কী করে ওপেন করবেন, সেটারও একটা টিউটোরিয়াল সেখানে পাবেন। এভাবে দক্ষতা বৃদ্ধি করা নানা ক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। আর যদি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলি, কোম্পানি, কর্পোরেট বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলি, তাহলে এই ডিজিটাল প্ল্যাটফর্ম বা এই নেটওয়ার্কিং তাদেরকে প্রভূত একটা উন্নতির দ্বারপ্রান্তে নিয়ে গেছে, এবং তাদের প্রত্যেক কর্মকর্তা, কর্মচারী বা অফিসিয়াল যে ডেকোরাম আছে, সেটার মধ্যে চমৎকার একটা সমন্বয় তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারছে। যদি আমরা প্রফেশনাল দিক থেকে দেখি, প্রফেশনাল বিভিন্ন ট্রেনিং নেওয়া আজকে আমাদের জন্য সহজ হয়ে গেছে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে। আর প্যান্ডেমিক এসে কী করেছে? আমাদেরকে অনলাইনের মধ্যে ঢুকিয়ে ফেলেছে পুরোপুরি। এখন আমাদের বাচ্চারাও অনলাইনে ক্লাস করে না? অনেককে ফোন করলাম, কী খবর, কী অবস্থা, আপনাকে ফোনে পাওয়া যায় না কেন?
বলে যে আমার ফোন তো আমার কাছে নাই, কার কাছে? বাচ্চার কাছে। কি করে বাচ্চা? বাচ্চা ক্লাস করে। যদিও এই কনসেপ্টটা ঠিক না, কিন্তু বাচ্চাকে এই ফোন দিয়ে ক্লাস করাবেন কেন? ওকে ডেস্কটপের ব্যবস্থা করবেন এবং সেটা থাকবে আপনার বাসার পাবলিক প্লেসে, অর্থাৎ যেখানে সবার দেখে, যেন সে এই ছোট্ট ডিভাইসটা নিয়ে কর্নারে যেতে না পারে বা একটা রুমে ঢুকে রুমটা ক্লোজ করতে না পারে। আপনি কিন্তু ভয়ঙ্কর জিনিস তার হাতে তুলে দিচ্ছেন, ভয়ঙ্কর জিনিস তার হাতে তুলে দিচ্ছেন। যাই হোক, আমরা নানা ট্রেনিং কিন্তু এখন অনলাইনের মাধ্যমে নিতে পারছি। আমাদের ক্লাসগুলো এখন জুমের মাধ্যমে হয়, গুগল মিটের মাধ্যমে হয়, গুগল ক্লাসরুম এবং আরও অনেকগুলো সফটওয়্যার ইতিমধ্যে এসেছে, আমরা জানি। এগুলো ভালো দিক, যদি এগুলো সঠিক ব্যবহার সঠিকভাবে নিশ্চিত হয়। আচ্ছা, মার্কেটিংয়ের জন্য অনলাইনটা একটা খুবই ভালো দিক। অনলাইন মার্কেটিং বলা হয়, তাই না? সেই মার্কেটিংয়ের অনেক রকমের আছে, নানা ধরনের মার্কেটিং এখন অনলাইনের মধ্যে আছে। সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আপনার যে কোনো প্রোডাক্ট এক মুহূর্তে জানিয়ে দিতে পারছে। একটা ভালো বই লেখেন, সে বইটা সারা পৃথিবীর সবার কাছে পৌঁছে দিতে পারছেন। একটা সুন্দর জিনিস তৈরি করে যেটা মানুষের জন্য কল্যাণকর, পৌঁছে দিতে পারছেন। এটাও ঠিক যে এই অনলাইন মার্কেটিং খারাপের মার্কেটিংই বেশি করছে। আচ্ছা, এছাড়া অনলাইনে মানুষ সাধারণত নিজেকে রিল্যাক্স করার জন্য অনেক কিছু পড়ে, জানে, বুঝে, ব্রাউজ করে। রিল্যাক্সের জন্য এটা একটা জায়গা। যদিও রিল্যাক্স করতে গিয়ে আমরা দেখেছি যে অধিকাংশ মানুষ অধিকাংশ যা কিছু ব্রাউজ করে সেটা শরিয়াতের ঘোরতর আপত্তি আছে। সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এটা গেল অনলাইন প্ল্যাটফর্মের বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের একটা ভালো দিক, কিন্তু এর অনেক মন্দ দিক আছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলব। আমরা দেখতে পাচ্ছি আজকে এই সোশ্যাল নেটওয়ার্কে ইনভলভ হয়ে আমাদের অনেক ভাইয়েরা, বোনেরা এবং আমাদের সন্তানেরাও তারা এডিক্টেড হয়ে যাচ্ছে। আরবিতে এটাকে বলা হয় ইদমান। ইদমান হাদিসের মধ্যে মুদমেনুল খাবার বলা হচ্ছে, যে একদম ড্রাঙ্ক হয়ে, নেশাগ্রস্ত হয়ে, মুদমান হয়ে যাচ্ছে। এখন এই ধরনের এডিকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সোশ্যাল নেটওয়ার্কিংও হচ্ছে। এর মধ্যে তাহলে খারাপ কী কী দিক আছে? এক নম্বর খারাপ দিক, আমাদের মুসলিম পুরুষ মহিলা কিংবা ছেলে মেয়ে, কিশোর কিশোরী কিংবা আমাদের সবার জন্য এক নম্বর খারাপ দিক হচ্ছে আল্লাহর দেয়া যে ওয়াজিবাতগুলো আছে, ডিউটিসগুলো আছে, ফরজ ওয়াজিবগুলো আছে, এগুলোর মধ্যে প্রচণ্ড রকম ঘাটতি সৃষ্টি হয়। ফেসবুকিং করতে করতে তার সালাত ওয়াক্ত শেষ হয়ে গেল। আউয়াল ওয়াক্ত তো দূরের কথা, আসল ওয়াক্তের মধ্যেও পড়তে পারলো না। এটা জাস্ট একটা উদাহরণ, আর অনেক আছে। যারা এগুলোতে এডিক্টেড হয়ে যায় তারা কোরআন তেলাওয়াত রেগুলারলি করে না, তারা তাদের আরও যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলো ভুলে যায়, কারণ সে এদিকে এডিক্টেড হয়ে গেছে। এটা আমরা সবাই কম বেশি জানি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো সময় নষ্ট করা, ওয়েস্টিং দ্য টাইম। সময় নষ্ট করা, সময়টা আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, যতটা সময় যাচ্ছে বয়স বাড়ছে না কমছে? আমরা বলি বাড়ছে, আসলে কি কমছে। পৃথিবীতে আপনার থাকার সময়টা কমে যাচ্ছে। আপনি বাজেভাবে সময়টা নষ্ট করছেন, তাহলে আপনার কোয়ালিটি টাইমটার সুযোগ কমে যাচ্ছে। অতএব এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে তাম্বিহ করেছেন সেটা মনে রাখতে হবে। সময় নষ্ট করা যাবে না, কারণ এটা বিশাল বড় একটা নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নে'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহাতু ওয়াল ফারাগ। এটা বুখারীর হাদিস। দুটো নেয়ামত যার ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত হচ্ছে, ঠিকমতো ইউজ করতে পারছে না। ফলে তারা ভাবছে আই হ্যাভ এ লট অফ টাইম, অনেক সময় আমার আছে, একটু সময় এনজয় করি, একটু সময় ব্রাউজ করি, একটু সময় এখানে ব্যয় করি। এভাবেই সময়টা তার চলে যায়, কিন্তু সে সময়টাকে কাজে লাগাতে পারে না। এইভাবেই সে প্রতারিত হয়। আপনি সুস্থ, ভাবছেন আমি তো সুস্থ, যা ইচ্ছা তাই করছেন, তারুণ্যের
এই শক্তিকে কাজে লাগাচ্ছেন না। তারুণ্যের এই শক্তিকে আজকে আমাদের তরুণরা যাতে অকাজে লাগায়, সেজন্য সারা বিশ্বের সকল অমুসলিম মাধ্যমগুলো কাজ করছে। এটা মনে রাখতে হবে। প্রচার মাধ্যম, সোশ্যাল নেটওয়ার্কের এই মাধ্যমগুলো আমাদেরকে ইনভলভ করছে, আর তারা ব্যবসা করছে, প্লাস আমাদেরকে আমাদের ঈমান, তাকওয়া, আমালে সালেহ থেকে কিন্তু দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। মুসলিম তরুণদের আজকে এই দুর্দশা কেন? অল্প সংখ্যক প্র্যাকটিসিং তাদের মধ্যেও গণ্ডগোল লাগিয়ে রেখেছে, আর যারা নন প্র্যাকটিসিং তাদের মধ্যে জেনা, ব্যভিচার, অশ্লীল ফিল্ম দেখা, নাটক, এই সেইগুলোর মধ্যে ইনভলভ করে রাখছে আজকের তরুণ প্রজন্মকে। এবং এই জন্য আমরা দেখি যে ভালো কথা, এলমি একাডেমিক কথাগুলোর ভিউজ খুব কম। যত অশ্লীল তত বেশি ভিউজ। আর আমাদের মধ্যে তারা আরেকটা জিনিসও তৈরি করতে পেরেছে, যে কেউ কেউ দেখা যাচ্ছে যে মুআজাবুন বিতাকসীর আল মুশাহাদা, অর্থাৎ যত বেশি ভিউ তত বেশি জনপ্রিয়তা, এটা মানুষের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে অনেক ব্যক্তির মধ্যে, এমনকি ধর্মীয় ব্যক্তিদের মধ্যেও জনপ্রিয় হওয়ার একটা যেমন জিনিস কাজ করে তার অজান্তেই, অথবা তার জানতেও হতে পারে। আর প্লাস ফলোয়াররা যারা, অথবা সাধারণ মুসলিম যারা, তারাও একজন ব্যক্তির জনপ্রিয়তা নির্ণয় করে ভিউর উপরে, লাইকের উপরে, এবং তার উপর ভিত্তি করে তার অথেন্টিসিটির ব্যাপারে সে সিদ্ধান্ত নেয়। এলএম থেকে তারা দূরে সরে যায়। এটা আমাদের জন্য ভেরি আনফর্চুনেট। আচ্ছা, 3 নম্বর যেটা, সেটা হলো ইসলাম যে আমাদেরকে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স, ইতিদাল, তাওয়াসসুত এর কায়দা দিয়েছে, মূলনীতি দিয়েছে। সবখানে আপনি দেখবেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এভাবেই তোমাদেরকে আমরা কি করেছি, মধ্যম পন্থাবলম্বী একটা জাতিতে পরিণত করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়রা উম্মাহ, ওয়াসাতা ব্যাখ্যা করেছেন খায়রা উম্মাহ দিয়ে। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাদিসে তিনি মানুষকে আদল, ইনসাফ এবং তাওয়াসসুতের দিকে তিনি আহ্বান জানিয়েছেন। সুতরাং এই জায়গায় কিন্তু মানুষ ইমব্যালেন্স হয়ে যায়। সোশ্যাল নেটওয়ার্কে যারা এডিক্টেড হলো, তারা প্রত্যেকে কিন্তু আর ব্যালেন্স লাইফে ফিরতে পারেনি। সে ইমব্যালেন্সড হয় তার সাংসারিক জীবনে। যদি স্বামী এডিক্টেড হয়, তাহলে ওয়াইফের সাথে সে ব্যালেন্স রক্ষা করতে পারে না। ওয়াইফ যদি এডিক্টেড হয়, স্বামীর সাথে সে ব্যালেন্স রক্ষা করতে পারে না। পিতামাতা যদি এডিক্টেড হয়, তাহলে সন্তানের দায়িত্ব সে ঠিকমতো পালন করে না। সন্তান যদি এডিক্টেড হয়, তখন পিতামাতার সাথে সে ব্যালেন্স রক্ষা করতে পারে না। এটা একটা ভয়াবহ অবস্থা। আমরা এগুলোকে ইগনোর করছি, এই আলোচনাগুলোই সামনে আনছি না। চতুর্থ যে বিষয়টা, সেটা হলো আমাদের যে স্বাভাবিক সম্পর্ক ছিল, যেটাকে বলা হয় আরবিতে আল আলাকাত আত-তাবিঈয়া। আল আলাকাত আত-তাবিঈয়া, স্বাভাবিক যে সম্পর্ক, যে ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, মমতার সম্পর্ক পরিবারের বিভিন্ন সদস্যদের মাঝখানে কিংবা সমাজের আর 10 জনের সাথে, সেই সম্পর্ক থেকে আমরা ফিরে আসছি। সেই সম্পর্ক আর রক্ষা করতে পারছি না, কারণ আমার সময় নেই, কারণ আমি এই সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে ইনভলভ হয়ে গেছি। এটা আমাদের জন্য একটা বড় ধরনের ত্রুটি এবং ঘাটতি। আরেকটা হলো, যেটা 5ম নাম্বার, সেটা হলো একাডেমিক পড়াশোনা কমে যায়। তখন সে ইন্টারনেট স্কলার হওয়ার জন্য ট্রাই করে, এবং তার রেফারেন্স হচ্ছে ইন্টারনেট, ফেসবুকের বিভিন্ন ক্লিপ, ইউটিউবের বিভিন্ন পোস্ট, কিংবা ফেসবুকের বিভিন্ন পোস্ট, সোশ্যাল নেটওয়ার্ক থেকে এখান থেকে ওখান থেকে নিয়ে তার জ্ঞানের যাত্রা তৈরি হয় এবং জ্ঞানের ভুবন তৈরির কাজ চলে। এবং তারপরে সে গুগল স্কলার হয় অথবা ইন্টারনেট স্কলার হয়। আসলে আমাদেরকে হতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক স্কলার। কোরআন সুন্নাহ থেকে দূরত্ব বজায় রেখে যত বেশি ইন্টারনেট ব্রাউজ করেন, আপনি সুপথ পাবেন না। কারণ আল্লাহ তাআলা এই কোরআনকে নির্ধারণ করেছেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ বলেছেন সবচেয়ে সুদৃঢ় পথ এটা কে দেখায়? আল কোরআন এবং আল কোরআনের সাথে আর সুন্নাহ। সুতরাং এই দুটো থেকে ডিটাচড হয়ে আপনি পারবেন না। এই দুটো যদি ইন্টারনেট থেকে নেন ভালো কথা, কিন্তু অন্যভাবে যদি আপনি
কোনো ব্যক্তিকে অথবা তার কথা দ্বারা প্রভাবিত হন, সে যে সমস্ত তত্ত্বগুলো আছে ইসলামের, যে বিষয়গুলো আছে, সেগুলোর ব্যাপারে সে তার মতামত যদি ব্যক্ত করে, যেমন মাহদি নিয়ে, মাহদি তত্ত্ব, দাজ্জাল তত্ত্ব, কিয়ামত তত্ত্ব, দ্য থিওরি অফ দাজ্জাল, দ্য থিওরি অফ মাহদি, দ্য থিওরি অফ, এভাবে আরও যে বিষয়গুলো আছে, বা ইসলামের আরও যে বেসিক থিওরিগুলো আছে। থিওরি মানে হচ্ছে উলুম। এখানে জাস্ট অন্যদের তত্ত্বর মতো আমাদের তত্ত্ব নয়, আমাদের তত্ত্বটা হলো উলুম, জ্ঞান, নলেজ, দ্য নলেজ অফ ইমান, দ্য নলেজ অফ মাহদি, দ্য নলেজ অফ কিয়ামা, এভাবে আমরা বলি। সেগুলোর ব্যাপারে ব্যক্তি যখন বিভিন্নভাবে বলে, অবশ্যই আল্লাহ তাআলা কিছু কিছু ব্যক্তিকে অনেক বেশি মানুষকে মোহমুগ্ধ করার মতো ক্ষমতা দিয়েছেন। ইন্না মিনাল বায়ানে লা সিহরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বুখারীর হাদিস, যে বর্ণনার মধ্যে এমন কিছু আছে যাতে জাদু আছে। এখন এই জাদু তো খারাপ লোকেরাও দেখাতে পারে না? গ্রামে গঞ্জে হাটে গেলে দেখবেন যে চিকিৎসার অ্যাডভার্টাইজ করছে, এত সুন্দর অ্যাডভার্টাইজ, আমারও ইচ্ছে করে একটু দাঁড়িয়ে যেন শুনি। আসলেই মানে মোহনীয়ভাবে মানুষকে কনভিন্স করার মতো সে মজার কথা বলছে, এবং এমন সব ঔষধের অ্যাডভার্টাইজ করছে যেটা দিয়ে পৃথিবীর সব রোগের চিকিৎসা হয় তার ভাষা। আর মানুষ যখন শুনে দাঁড়িয়ে যায়, তার তো প্রত্যেকেরই কিছু না কিছু রোগ আছে। এভাবে যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এখন যেটা হচ্ছে, মানুষ ইন্টারনেট থেকে যদি সে জ্ঞান শেখার চেষ্টা করে, তাহলে অরিজিনাল রিসোর্স থেকে সে জ্ঞান শিখবে না। ইন্টারনেট স্কলার যদি তার পছন্দ হয়ে যায়, তার মধ্যে বিভ্রান্তি থাকুক আর যাই থাকুক, তখন রিয়েল স্কলাররা তার কাছে চোখের শুল হয়ে যায়, তার কথা আর ভালো লাগে না। এটাই হচ্ছে আজকাল সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন মন্তব্য থেকে দেখা যাচ্ছে, যার যাকে পছন্দ, হঠাৎ সে যদি জনপ্রিয় হয়ে যায়, তখন তার পক্ষে তার ভক্তরা সাফাই গায়, আর পাশাপাশি অন্য রিয়েল স্কলারদেরকে তারা ব্লেম করে। স্কলাররা যে কোনো জিনিসের ব্যাপারে কথা বলতে পারে, বিভ্রান্তি তুলে ধরার অধিকার তাদের আছে। এখন আমি যাকে পছন্দ করি, সেই ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে, সেটাকে আমাদের একাডেমিকলি নেওয়া উচিত। যদি দেখি যে তিনি ভুলভাবে ব্লেম করেছেন, তোহমাত দিয়েছেন, তাহলে আমি সেটার বিরুদ্ধে কথা বলবো, আমার দলিল উল্লেখ করব। এর চেয়ে বেশি কিছু তো হওয়া উচিত নয়। কিন্তু আজকে কি হচ্ছে, আমরা হুমকি ধামকি, গালি গালাজ, এগুলো কি একাডেমিক হলো? সুতরাং সোশ্যাল নেটওয়ার্ক আমাদের ভালো মানুষদেরকেও এলএম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আচ্ছা, 6 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যগত অনেক ঘাটতি এবং ত্রুটি সৃষ্টি হচ্ছে। আপনার এই যে অ্যান্ড্রয়েড ফোন বলেন, ট্যাব বলেন, অথবা এই যে স্ক্রিনে আমরা সারাক্ষণ চোখ রাখি, ওখানকার নীল রশ্মিগুলো যে আমাদের দেহের জন্য, চোখের জন্য, ব্রেনের জন্য ক্ষতিকর, এটা তো সায়েন্সই বলছে আমাদের। এবং এখন আমাদের শিশুরা, আমি দেখলাম প্রত্যেক বাসায়, যত বাসাতে যাচ্ছি, সব শিশুদের চোখে চশমা। গ্রামে কোনো দিন আমরা চশমা দেখি না। চশমা হলে ভাবতাম যে আমি যদি একটা চশমা পাইতাম, মানে এরকম একটা ভাব ছিল যে চশমাটা একটা ভালো জিনিস, এটা যদি লাগালে সৌন্দর্য বাড়ে, এরকম। কিন্তু এখন তো সৌন্দর্য দরকার নেই, এখন ডাক্তারের কাছে গেলেই সবাইকে চশমা ধরিয়ে দেবে। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা সারাক্ষণই এই ধরনের ক্ষতির মধ্যে লিপ্ত আছে। বাসায় টিভি আছে, বাচ্চারা টিভি দেখে, এখন তো ট্যাব দেখে, মোবাইল ফোন তার হাতে, মোবাইল ফোনে বাচ্চারা ক্লাস করে, বুঝছেন, একটু আগে তো বললাম। সুতরাং স্বাস্থ্যগত দিক থেকে মারাত্মক হুমকির মধ্যে আমরা আছি। 7ম যে বিষয়টি, সেটি হলো আমরা অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছি সোশ্যাল নেটওয়ার্কে, যত যা প্রয়োজন তার চেয়ে বেশি। যেমন আপনি আমার সাথে দেখা করতে আসলেন, আপনার দরকার 5 মিনিট। এখন যদি আপনি আমার সাথে 50 মিনিট থাকেন, প্রথম দিন আমি লজ্জায় সময় দেব, দ্বিতীয় দিন কি আমি সময় দেব আপনাকে? অথবা আমি আপনার কাছে গেলাম, দরকার 1 মিনিটের, আমি 10 মিনিট খেয়ে ফেললাম, তখন আপনি বিরক্ত হবেন না? তার মানে কি? তাতে এর মধ্যে ক্ষতি আছে, কোনো না কোনো একজনের ক্ষতি আছে। আর আপনি যদি সোশ্যাল নেটওয়ার্কে আপনার দরকার হচ্ছে প্রতিদিন 10 মিনিট অথবা 25 মিনিট, আর আপনি সে জায়গায় 2-3 ঘন্টা 5 ঘন্টা যদি কাটিয়ে দেন, তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবে।
এবং শুধু আপনার না, আরও অনেকের ক্ষতি আপনি করবেন। কেন? আপনি এই অহেতুক অকাজে যেহেতু সময় ব্যয় করছেন, আল্লাহ আপনার উপর থেকে বরকত তুলে দিচ্ছে। আপনি আজে বাজে মন্তব্য শুরু করবেন, কারণ আপনি একবার এখানে ঢুকবেন, একজনে কি বললো রিয়্যাক্ট ফিল করবেন এবং তারপরে একটা মন্তব্য দেবেন, আরেকজনের সাথে আরেকটা এভাবে দেখেন আপনি কিন্তু পানি ঘোলা করে ফেললেন। এভাবে নানাভাবে হতে পারে, যেহেতু আপনি এমন একটা কাজে লিপ্ত হয়েছেন যেটা ইসলাম সমর্থিত নয়, তাকওয়ার ভিত্তিতে কাজটা নয়, ফলে সেই জায়গা থেকে বরকত একদম উঠিয়ে ফেলবেন আল্লাহ তাআলা, কোনো বারাকা সেখানে থাকবে না। অষ্টম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে সময়টা যে কাজে ব্যয় করা দরকার আমরা সেগুলো সব ফৌত করব, মিস করব। একটু কোরআন পড়া দরকার প্রতিদিন, মিস করব। একটা হাদিস পড়া দরকার, মিস করব। বাবা মাকে একটু সুন্দর কথা শোনানো দরকার, মিস করব। সন্তানদেরকে একটু বাৎসল্য দেখানো দরকার, সেটাও মিস করব। ফলে আপনার জরুরি সব কাজ একের পর এক মিস হতে থাকবে। আচ্ছা, এরপরে আমরা একটু কিছু আরও কিছু নেগেটিভ দিক আমরা একটু তুলে ধরতে চাই। যারা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করছেন তারা সেখানে হয়তো কোনো তালিক অর্থাৎ কোনো মন্তব্য লিখছেন, অথবা নিজের কোনো চিন্তা ভাবনা তারা শেয়ার করছেন, এবং হয়তোবা তিনি কোনো ভালো লোককে ফলো করছেন অথবা মন্দ লোককে ফলো করছেন। তিনি কোনো খুব মজা করতেছে এমন লোককে ফলো করছেন, অথবা যিনি কোনো সিরিয়াস বিষয়ে সুন্দর কথা বলছেন তাকে ফলো করছেন, কিংবা তিনি মিথ্যাবাদী কাউকেও ফলো করছেন। তিনি হয়তো সঠিক কোরআন সুন্নাহর অনুসারী কাউকে ফলো করছেন, অথবা কোরআন সুন্নাহর সঠিক অনুসারী নয় এমন কাউকেও ফলো করছেন। ফলে এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যদি সতর্ক আমরা না হই তাহলে সোশ্যাল নেটওয়ার্ক আমাদের জন্য পুরো নেগেটিভ একটা জিনিসে পরিণত হবে। আজকে ইসলামের কথা যারা বলছেন সোশ্যাল নেটওয়ার্কে, এর মধ্যে কেউ বাদ নেই, কেউ বাদ নেই। যারা শিরকের পক্ষে অবস্থান নিয়েছেন তাদেরও বক্তব্য আছে, যারা বেদাতের পক্ষে অবস্থান নিয়েছেন তাদেরও বক্তব্য আছে, যারা মিথ্যার পক্ষে অবস্থান নিয়েছেন তাদেরও বক্তব্য আছে, যারা ইসলামের বিভিন্ন যুগে ভুল ফেরকা অন্তর্ভুক্ত ছিলেন বা ভুল পথে চলেছেন, দলালতের পথে চলেছেন, তাদেরও বক্তব্য এখানে আছে। সাধারণ মানুষ অনেকেই এই বক্তব্যগুলোর মধ্যে পার্থক্য করতে পারে না। এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের সবচেয়ে বড় আমাদের মুসলিমদের জন্য নেগেটিভ দিক। আমরা সুন্দর একটা ওয়াজ শুনলেই মন গলে যায় আমাদের, সাধারণ মানুষদের কথা বলছি। একটা কথা, গাল গল্প, যত মিথ্যাই হোক, দেখবেন যে অনেকের কাছেই সেটা ভালো লাগে। অনেকের কাছে আবার ভালো লাগে খুব গরম গরম বক্তৃতা। এভাবে মানুষের সমালোচনামূলক বক্তব্য বা মুসলিম শাসকদের সমালোচনামূলক বক্তব্য অনেকের কাছে খুব ভালো লাগে, সেটা সঠিক হোক আর বেঠিকই হোক। আজকের এই ফিতনার সময়, এই কঠিন জটিল সময়ে মুসলিমদেরকে অবশ্যই বিচক্ষণতার পরিচয় দিতে হবে। শুধু আবেগ নির্ভর হয়ে চললে হবে না, শুধু একটা গরম কথা বললেও হবে না, আবার চুপ করে থাকা, কোনো কাজ না করে সেটাও আমরা বলছি না। প্রত্যেকে তার নিজের জায়গা থেকে বিচক্ষণতার সাথে কাজ করবেন, ইলম অর্জন করবেন এবং ইলমটা শেয়ার করবেন, এবং প্রজ্ঞার আলোকে জীবনটা, পরিবারটা, সমাজটা পরিচালনা করবেন, এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে নেবেন। এটাই হচ্ছে আমাদের কাছে আসলে শরীয়তের নির্দেশ। কিন্তু সেই জায়গাটা সোশ্যাল নেটওয়ার্ক এসে সব কিছু আমাদের লণ্ডভণ্ড করে দিচ্ছে। এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের সবচেয়ে ক্ষতিকর দিক। এভাবে আরও অনেকগুলো বিষয় আছে আমরা জানি। এর মধ্যে আমরা জানি যে আমাদের অনেকেই, এখন আর বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, আমরা অনেকেই এমন সব কিছু এখানে ওয়াচ করছি যেটা শরীয়তে হারাম। সেটা নাটক হোক, সিনেমা হোক, অথবা আরও খারাপ কিছু হোক,
হারাম অনেক কিছু তারা ব্রাউজ করছে, হারাম অনেক কিছু তারা সেখান থেকে শিখছে এবং কোরআন সুন্নাহ বিরোধী চিন্তা ভাবনাও সেখান থেকে শিখছে। আজকের বিশ্বে মুসলিম সমাজে যে নাস্তিকতা খুব দ্রুত অগ্রসর হচ্ছে, দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে শিক্ষিত সমাজে এবং শিক্ষিত তরুণ তরুণের মধ্যে, তার জন্য সোশ্যাল নেটওয়ার্কিংটা দায়ী। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কতগুলো ওয়েবসাইট কাজ করছে এটা কি জানেন? কোরআন এবং সুন্নাহ সম্পর্কে সন্দেহ ছড়ানোর জন্য কতগুলো ওয়েবসাইট কাজ করছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করার জন্য, মুসলিম সমাজে এই থিওরিটাকে এস্টাবলিশ করার জন্য কতগুলো মানুষ এই সোশ্যাল নেটওয়ার্কে কাজ করছে জানেন? এগুলো হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের সবচেয়ে ভয়ঙ্কর দিক। ফলে আজকে যদি আমরা সতর্ক না হই তাহলে একটা সময় আবিষ্কার করবেন যে আমি আপনি আর তাকওয়া এবং ঈমানের মধ্যে নাই। আমি শুধু একটা ছোট্ট ঘটনার কথা বলি। গত বছর সম্ভবত বা তার আগের বছর 19 সালের শেষ দিকে উত্তরায় আমাকে একজন বললেন যে এক ব্যক্তি সেখানে দাওয়াত দিচ্ছিলেন গত 20 বছর ধরে কোরআন এবং হাদিসের পক্ষে, কোরআন এবং হাদিসের পক্ষে, কিন্তু রিসেন্টলি তিনি বলছেন আমি ভুল করেছি, আমাদের শুধু কোরআনের পক্ষেই কাজ করা উচিত, হাদিসের পক্ষে নয়। এবং তিনি ব্যাপকভাবে মিসগাইড করছেন মানুষকে এবং মহিলাদেরকেও যে হাদিস নামের এই জিনিসগুলো আসলে অথেন্টিক না, শুধু কোরআন আমাদেরকে ফলো করতে হবে, এতটুকু বলে মানুষকে মিসগাইড করছেন। কিভাবে 20 বছর পরে হঠাৎ করে একজন দাঈর জীবনে এই পরিবর্তনটা ঘটলো বলেন তো? এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে, ভাবার অবকাশ আছে। আমাদের অনেক আল্লাহওয়ালা মানুষ জীবনের বহু ক্ষেত্রে তারা ভুল নির্দেশনাকে এখন মেনে নিচ্ছে। ইসলামের মুহাক্কিক এবং মূল ধারার স্কলারদের থেকে তারা ডিটাচড হয়ে যাচ্ছে, তারা জনপ্রিয়তার পেছনে ছুটছে। কঠিন কঠিন কথা যারা বলছে অনেক সময় তাদের কাছে এটাই হচ্ছে কায়দা যে সেই মনে হয় হক। কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান থেকে বিরত হয়ে যাওয়ার কারণে আজকে আমরা কিন্তু আরও অনেক জটিলতার মধ্যে পড়ে গেছি, বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে পড়ে গেছি। আমাদের ঈমান এবং তাকওয়া অনেক বেশি ঝুঁকির মধ্যে আছে এবং তার জন্য সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই দায়ী। এর অনেকগুলো ইতিবাচক দিক আমি শুরুতে বলেছিলাম, কিন্তু নেতিবাচক দিক এত বেশি। হাদ্দেথ ওয়ালা হারাজ, আপনি বলতে শুরু করলে শেষ করতে পারবেন না। আজকে আমি শেষ করতে পারছি না, আমার কাছে আরও অনেকগুলো পয়েন্ট, টাইমও হয়ে গেছে অনেক, এগুলো আমি বলতে পারছি না এবং বলার খুব প্রয়োজন আছে বলে মনে করি না, কারণ নেতিবাচক দিকগুলো আপনারা চিন্তা করলে বের করে ফেলতে পারবেন। আমি যেগুলো বলেছি তার থেকে কয়েকশো বেশি আপনারাও বলতে পারবেন। তাহলে কি করণীয়? কিভাবে আমরা এই সোশ্যাল নেটওয়ার্কটাকে তাকওয়ার ভিত্তিতে ব্যবহার করে আমাদের নিজেদেরকে, দেশ, জাতি, সবাইকে, আমাদের সন্তানদেরকে, আমাদের নেক্সট প্রজন্মকে হেফাজত করতে পারি? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেটা আমরা আমভাবে বলেছি তাকওয়া, কিন্তু এতটুকু যথেষ্ট নয়। ঈমান, তাকওয়া, কোরআন, সুন্নাহ সবার কাছে পরিচিত না বলেন তো? কিন্তু এই পরিচয় দিয়ে তো সঠিক দিনের উপর সবাই থাকতে পারছেন না। তার মানে ডিটেলস, একটু বিস্তারিত নীতিমালা আমাদেরকে জানতে হবে, আমাদের কর্মকাণ্ডগুলোকে অ্যাসেস করতে হবে এবং এই কর্মকাণ্ডে আমরা কি সেই নীতিমালাগুলোকে, সেই পলিসি এবং স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগাচ্ছি কিনা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। পরিবার, মুসলিম পরিবার একটা পলিসি এবং স্ট্র্যাটেজিতে চলে, প্রত্যেক মুসলিম একটা পলিসি এবং স্ট্র্যাটেজিতে চলে। মুসলিম সমাজ, মুসলিম অর্থনীতি, মুসলিম রাষ্ট্র এবং সব কিছু একটা পলিসি এবং স্ট্র্যাটেজিতে চলে। সে অমুসলিমদের ধার করা পলিসি এবং স্ট্র্যাটেজিতে চলে না। সে ইসলাম এবং অনইসলাম সব কিছুর মধ্যে জগা খিচুড়ি করে চলে না। ওই জায়গাটা আমাদের সমস্যা হয়ে গেছে। আমরা আমাদের মেধা, আমাদের গবেষণাকে ওই জায়গায় নিয়োজিত করতে পারি, অথবা আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই জায়গায় কাজ করে। আজকে সোশ্যাল নেটওয়ার্কে আমাদের এই দুর্দশার মূল কারণ কি, প্রকৃত অবস্থা কি? বিভিন্ন শ্রেণীর মধ্যে গৃহিণী, কিশোর, কিশোরী, ইউনিভার্সিটি স্টুডেন্ট, মেয়েরা, ছেলেরা বা শিশুরা, এগুলোর উপর কোনো মাদ্রাসা আজ পর্যন্ত কোনো গবেষণা চালায়নি।
তাহলে কাজ করব কি করে, কোন জায়গায় রিপেয়ার করা দরকার, কোন জায়গায় সংশোধন আনা দরকার, এটা কিভাবে আমরা বুঝব? অতএব আমাদের রোগ বেড়ে যাচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে না। এর পেছনের কারণ কি, তাও ডায়াগনোসিস হচ্ছে না। ফলে আমরা যে আম থিওরিগুলো দিচ্ছি এখানে বসে বসে ওয়াজ মাহফিল করছি, এটাও কোনো কাজে আসছে না। মনে রাখেন, ডাক্তার যদি বলে আপনারা ভালো খাবেন, ঠিক ওষুধটা খাবেন এবং সাবধানে থাকবেন, ডাক্তারের কাছে গেলেই যদি ডাক্তার সবসময় এই কথা বলে আমাকে ছেড়ে দেয়, বলেন তো এটা কি প্রেসক্রিপশন হলো? এটা তো প্রেসক্রিপশন হলো না। আমাকে ডায়াগনোসিস করতে হবে ইচ অ্যান্ড এভরি ইভেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা বিষয় ডায়াগনোসিস করে আমাদেরকে আসলে আসতে হবে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আজকে যে এই দুরবস্থা, এটার জন্য আমাদের আসলে একটু ডায়াগনোসিস করা লাগবে। যেমন আপনি যখনই এটা ইউজ করবেন, তাকওয়ার কথা মনে রাখবেন। যখনই ইউজ করবেন আপনার নিয়তটা যেন শুদ্ধ থাকে। নিয়তটা শুদ্ধ থাকলে আপনার আমলও শুদ্ধ হবে, এবং আপনার একটা কমিটমেন্ট থাকবে যে আমি এটাকে হারাম কাজে ব্যয় করব না, এবং আমি আমার কোনো দায়িত্বে অবহেলা করব না, আমি এডিক্টেড হব না। এইভাবে কিছু নীতিমালা আপনার লাগবে। এর পাশাপাশি আমরা বলবো যে সোশ্যাল নেটওয়ার্কের এই অ্যাডিকশান থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের ওলামায়ে কেরাম যে জিনিসগুলোকে প্রেসক্রাইব করেছেন, সেটার মধ্যে নিজেকে একটু বেশি ইনভলভ করা। যদি আপনার ফ্রি টাইম থাকে, ফ্রি টাইম থাকলে আপনি সোশ্যাল নেটওয়ার্কে যাবেন না। কোরআন যদি আপনার শোনার ইচ্ছা থাকে, পড়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি অন্যভাবে শুনেন। আপনি যখনই কোরআনের একটা জিনিস ইউটিউবে শুনবেন, পরে নিচে আরেকটা ছবি এসে বসে আছে, এবং আপনি জানেন ক্যাপশনগুলো এখন অনেক মিথ্যা, কারসাজি, কিছুই নাই বক্তৃতার মধ্যে। ক্যাপশনটা এমনভাবে লেখে যেন আপনি একটা ক্লিক করেন। যখনই আপনি ক্লিক করেন, কোরআন থেকে কিন্তু আপনি ডিটাচড হয়ে গেলেন। এভাবেই ইহুদি নাসারারা তাদের সফটওয়্যার, তাদের প্রোগ্রামকে সাজিয়েছে যাতে মুসলিমকে কোরআন থেকে ডিটাচ করা যায়, যাতে মুসলিমকে তার দিন থেকে ডিটাচ করা যায়, ঈমান এবং তাকওয়া থেকে ডিটাচ করা যায়। এই জন্য তাহলে আমাদের ওলামায়ে কেরাম কি প্রেসক্রাইব করেছেন? তারা বলেছেন কোরআন নিজে বেশি বেশি পড়বেন। ভালো কথা, শুনেন মাঝে মাঝে, বাট নিজে বেশি বেশি পড়বেন। তারপরে কোরআনের তাফসির পড়বেন, এরপরে ইসলামী এবং দ্বীনি বইগুলো পড়বেন, অথেন্টিক বইগুলো। তারপরে পাশাপাশি আরবি শিখবেন, এবং এর পাশাপাশি ফরজ ওয়াজিব কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন। শারীরিক শ্রম করবেন। সোশ্যাল নেটওয়ার্কে সে আমাদেরকে শারীরিক শ্রম থেকেও কিন্তু আলাদা করে ফেলেছে। শারীরিক শ্রমের কাজগুলো, সকালবেলা হাঁটার কাজটা করবেন, অথবা বিকালে একটু হাঁটবেন। এভাবে সারাক্ষণ বসে থাকবেন না। আর চলাফেরা করার সময় আমি দেখলাম যে সবাই এটাকে দেখে, গাড়িতে বসেও টিপে, সকালবেলা হাঁটার সময়ও টিপে। এগুলো সাথেই রাখবেন না, এবং অভ্যাস করবেন দিনের একটা লং টাইম আপনার কাছে কিছুই থাকবে না। আরেকটা অভ্যাস করতে হবে, এখানে আমি সংক্ষেপ করছি, সময় যেহেতু আসলে কম আজকে। সেটা হচ্ছে আপনাকে, যাতে আপনি এডিক্টেড না হন, সেজন্যে অল্প টাইম নির্ধারণ করতে হবে এই সোশ্যাল নেটওয়ার্কের জন্য। প্রয়োজন যতটুকু ততটুকু আপনি ফুলফিল করেন, এরপরে চেষ্টা করবেন টোটালি ইউজ না করতে। দুনিয়ার সমস্ত খবর কি দরকার আছে আমার? আজকাল মানুষ মনে করে যে আমার অনেক ফলোয়ার দরকার, কোন ফলোয়ার কি বলছে, কার কি মন্তব্য, এগুলো পড়তে পড়তে তো আপনার সব শেষ। অতএব এডিক্টেড যাতে না হন, আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা, এর বেশি আসলে এগুলো ব্রাউজ করবেন। আর আজকের প্রেক্ষাপটে আসলে ফেসবুকে সব কিছু জানাটা খুব জরুরি না। আমি ব্যক্তিগতভাবে, যদিও জাস্ট দাওয়াতি কাজে আমাদেরকে কিছু রাখতে হয়, খুবই কম সময় দিই। ফেসবুকে আমি 10 থেকে 15 মিনিটের সময় দেই না। এই জন্য আপনি দেখবেন যে আমি খুব বেশি পোস্টও দিই না, শুধু আমার কিছু ভিডিও যায়। ফেসবুকের ক্ষেত্রে আরেকটা জিনিস না বললেই নয়, আজকে শেষে আমি একটু বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে ফেক পেজ খোলা। এই কথাটা তো আসেনি, এই কথাটা আসলে শুরুতেই হয়তো আমার বলার ইচ্ছা ছিল, ভুলে গিয়েছি সামহাও। ফেক পেজ খোলা, বিভিন্ন শাইখদের নামে ব্যক্তিরা তাদের ফটো ইউজ করে নিজেরা খুলছে, এটা কিন্তু হারাম। এটা তাসবির, মিথ্যার আশ্রয় নেওয়া। এবং আপনারা লক্ষ্য করবেন
আপনি কি মিথ্যা পাসপোর্ট করতে পারেন? আপনি কি মিথ্যা আইডি করতে পারেন? যদি করেন আইনত দণ্ডনীয় না? তাহলে পেজের ক্ষেত্রে ফেসবুক কিংবা এই যে সোশ্যাল নেটওয়ার্কগুলো মিথ্যাভাবে খোলার সুযোগ কেন করে দেবে? পৃথিবীতে মিথ্যার চর্চা যেন আম হয়ে যায়। এরপরে তারা এই ফেক পেজ থেকে শায়েক যে কথা বলেন তার বিপরীত কথাও অনেকে ছাড়ে। আর সাধারণ মানুষ মনে করে, সাধারণ মানুষ আসলে অনেক সময় জানেই না যে তার কোনটা আসল পেজ আর কোনটা নকল কিংবা ফেক। এটা খুবই ভয়ঙ্কর। পাশাপাশি আরও যে সমস্ত পেজগুলো খোলা হচ্ছে সেগুলোও প্রশ্নবিদ্ধ। সেটা ফ্যান ক্লাবের মতো হোক বা স্টুডেন্ট নামে হোক, মনে রাখতে হবে একজনের গুডউইল যখন ইউজ করা হচ্ছে তখন তার চিন্তা চেতনার বাইরে যাওয়া জায়েজ নেই। আপনি যদি নিজের চিন্তা চেতনা দিতে চান তাহলে আলাদা এন্টিটি করবেন, কিংবা কোনো শায়েখের নামে যদি আপনি যে নামেই আপনি দেন না কেন, যে ফ্যান ক্লাব, সমর্থক গোষ্ঠী, অমুক তমুক যাই করেন না কেন, সেখানে নিজেদের মন গড়া ফাতাওয়া বিভিন্ন খান থেকে এনে সেখানে প্রচার করবেন, আর তার গুডউইলের কারণে সেখানে অনেক লোক ফলো করবে, এটা কিন্তু শরীয়তসম্মত নয়। এক্ষেত্রে আমি সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করব, এবং প্রত্যেক ব্যক্তি যেটা সে বলেনি তার দিকে সেটা নিষ্পত করবেন না। প্রত্যেক ব্যক্তি যে চেতনা বহন করে না সেটা তার উপরে চাপিয়ে দেবেন না। ইনসাফ করতে শিখতে হবে আমাদেরকে। আসুন আমরা যেন আমাদের তাওয়াসুল যেভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিখিয়েছেন সেটা করি, তাওয়াসুল এবং তাআরুফ। এবং আজকের অমুসলিম বিভিন্ন সফটওয়্যার যেটা অমুসলিমরাই আসলে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, আমরা হয়তো হুজুগে সেগুলো ইউজ করছি আবেগ দিয়ে, সেটার ব্যাপারে আমরা সতর্ক হই। আমরা যেন আল্লাহ রাসূলের নির্দেশের বাইরে না যাই। আমাদের এই ইমানি সতর্কতা ইনশাআল্লাহ মুসলিম উম্মাহকে হেদায়েতের উপর থাকতে সাহায্য করবে। আল্লাহ সাহায্য করবেন, কারণ আল্লাহর দেয়া মূলনীতির উপর যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা ভ্রষ্ট হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাটি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সেটা আঁকড়ে ধরো কঠিনভাবে তাহলে কখনোই তোমরা বিভ্রান্ত হবে না। আসুন আমরা প্রত্যেক ক্ষেত্রে, সোশ্যাল নেটওয়ার্ক এবং আরও অন্যান্য সকল ক্ষেত্রে, এই দুটো মহান নীতিমালা, এই দুটো মহান ওয়াহিকে আমরা যেন ধারণ করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করুন, আল্লাহ আমাদের মধ্যে শ্রদ্ধা, মমতা, ভালোবাসা তৈরি করে দিন এবং ঈমান এবং তাকওয়া তৈরি করে দিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।